সততা একটি আশীর্বাদ স্বরূপ, এক দুর্মূল্য হীরার মতো। ভাগ্যই উপহার সকলকেই দেয়, তাহলে সেটা মেনে নিতে আপত্তি কোথায়? আরে রহিমদা, তোমার থেকে কি পয়সা নেবো বলো? রাখ। আচ্ছা রহিমদা, খোদা হাফেজ। খোদা হাফেজ। আফরিন, আফরিন, আরে 2 মিনিট, চা বসিয়েছি। আলমারি বন্ধ করেছিলে? একদম করেছিলাম, আর সন্দেহ করে তুমি 2বার করে চেকও করেছিলে। কেমন আছো রহিমদা? ভাইজির বিয়ে কেমন কাটলো? বিয়ের কথা থাক এখন। আমার বাড়ি থেকে ঢুকেছিল। বাড়িতে ঢুকেছিল? কি সব বলছো দাদা? এত সাহস কার হয়েছে? আমার লকার থেকে 20 লাখ টাকা ক্যাশ গায়েব। কে করেছে এটা? দিব্যি খেয়ে বলছি দাদা, যে করেছে মেরে ফেলে দেবো তাকে। আরে সাহস হলো কি করে তোমার বাড়িতে ঢোকার? কেউ না কেউ তো এসেছিল নিশ্চয়ই, যে চুরিটা করেছে। খোঁজ নিয়ে দেখ কে সে, আর সে যেই হোক না কেন তার হাত পা ভেঙে রেখে দিবি। দাদা আমি আজই এক্ষুনি সমস্ত ছেলেদের কাজে লাগিয়ে দিচ্ছি। আমি তো বলছি তুমি এখনই গিয়ে পুলিশের কাছে ডায়েরি করে আসো। কাউকে কোনো কথা বলবে না তুমি, সব কথা গোপন রাখবে। আমি যদি পুলিশে যাই, পাবলিক তাহলে আমার কাছে কেন আসবে? হ্যাঁ, মুখে তালা লাগিয়ে ফেলো। আমি দেখছি কার এত সাহস। তিন ঘন্টা, তারপরে কিন্তু আর হবে না। মা, ও মা, 500 টাকা দাও না। 500 টাকা? কি করবি তুই? কিছু কেনার আছে? একটা কাজ আছে, তুমি দেবে কি না বলো? আমি কি দেবো না বললাম?
আমি শুধু এটাই বলছিলাম যে পড়াশোনায় মন দে। পড়াশোনা করলে তবেই উন্নতি করবি। পড়াশোনার সময় তো আমি পড়াশোনা করি, আর আমি কি ফালতু ঘুরে বেড়াচ্ছি নাকি? আমি কখন বললাম তুই ফালতু ঘুরে বেড়াচ্ছিস? কিন্তু তোর ভাই জামাল যেভাবে পড়ছে তুই কেন পড়ছিস না? কারণ যেটা জামাল পারে না সেটা আমি করতে পারি। আসছি। কোথায় যাচ্ছিস বাবা? আর কখন ফিরবি? কাজে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো। আরে ভাই, সব ঠিক আছে তো? সব ঠিকঠাক ভাই। চল 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 চল। মা, এই স্যুপটা তুমি বানিয়েছো? না হলে আর কে বানাবে? সব ভালো ভালো জিনিস দিয়ে করেছি। তোর পা তাড়াতাড়ি ভালো হয়ে যাবে দেখিস। ডাক্তার কি বলছে? ডাক্তার বলছিল অন্তত 6 মাস লাগবে। তুই ভেঙে পড়িস না বাবা, দেখিস সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। এবার আমি যাই, কাজের সময় হয়ে গেছে। খাবার রইলো, খেয়ে নিস কিন্তু। আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন বন্ধ রয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। হ্যাঁ ঠিক আছে। আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন বন্ধ রয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। আরে কে এসেছে? কেমন আছো মমতাজ? আমি ঠিক আছি, তুমি ঠিক আছো তো? ইরফান আছে? হ্যাঁ আছে তো। ইরফান, ইরফান বাবা, মহসিনের মা এসেছে। কেমন আছো কাকিমা? ভালো আছি ইরফান। মহসিন কোথায়? এটাই তো আমি তোমাকে জিজ্ঞেস করবো ভাবছিলাম। ওর ফোনও বন্ধ বলছে। কি হয়েছে? কাল সকালে 500 টাকা নিয়ে বেরিয়েছিল, এখনো ফেরেনি। তুমি একদম চিন্তা করো না কাকিমা, আমি খোঁজ নিয়ে দেখছি। মা আসছি আমি। হ্যাঁ সাবধানে। ভালো আছো কাকিমা? হ্যাঁ হ্যাঁ ভালো আছি মা। মমতাজ, তুই একদম চিন্তা করিস না, এসে যাবে। আরে আমাদের ছেলে মেয়েরা না, এদের কখনো মোবাইলে চার্জ থাকে না, কখনো ব্যালেন্স। একবারও ভেবে দেখে না একটা খবর দিতে হবে, এখানে আমাদের চিন্তা হয়। আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন বন্ধ রয়েছে। দাদা একটা খবর আছে। দাদা, তোমার বিল্ডিং এর ওয়াচম্যানটাকে না ভালো মতো ডোজ দিয়েছি, কিন্তু কিছুই বললো না। মনে হয় কেউ ওকে ভালো করে বুঝিয়ে গেছে। দাদা, এইটা পাকা খবর যে একজনের বেশি ছিল, আর ওরা এটাও জানতো যে 1 সপ্তাহের জন্য তুমি থাকবে না এখানে। আমাকে এইসব কথা বলা বন্ধ কর তুই, বুঝলি? না হলে কালকে তোর কবরই খুঁড়ে দেবো। দাদা আমি তো এই একটা শুয়োরের বাচ্চা আমার বাড়িতে ঢুকে চুরি করে চলে গেল, আর তোর ছেলেগুলো ওখানে কি ইয়ে করছিল? দাদা, আমরা ফোন করে অনেকবার দেখেছি যে ওরা তোর ঘুচিয়ে দেবো। আমি ওই ছেলেগুলোকে চাই ক্ষত বিক্ষত, টুকরো টুকরো, বুঝেছিস? তা না হলে তুই কালকে খবর হয়ে যাবি। ঠিক আছে দাদা, আল্লাহ হাফিজ।
কাকিমা আমি এলাকার সবাইকে জিজ্ঞেস করে দেখেছি, ওরা কিছু বলতেই পারছে না, কিছু দেখেনি বলছে। 2 দিন কেটে গেল ইরফান, ওর ফোন এখনো বন্ধ। মমতাজ, তুই জামালকে ফোন করে দেখ, হতে পারে ওকে কিছু বলে গেছে। না মা, মহসিনদার ফোন তো দূরের কথা, মেসেজও আসেনি। 2 দিনের ওপর হয়ে গেল জামাল, মহসিন এখনো বাড়ি ফেরেনি, ও ফোনটাও বন্ধ করে রেখেছে। তুমি চিন্তা করো না মা, ও ঠিক বাড়ি ফিরবে। শোন, তুইও টেনশন করিস না, হ্যাঁ? মন দিয়ে পড়াশোনা কর বাবা, আমি পরে পরে ফোন করব তোকে। মুমতো যেখানে কি করছো? 5 নম্বর টেবিলের কাস্টমার বসে আছে। হ্যাঁ স্যার, এক্ষুনি আসছি, ওনাদের অর্ডার রেডি ঠিক আছে। আছে, এক্ষুনি এসো, এক্ষুনি। না মা, মহসিন তো আমাকে দেখতে আসেনি একবারও। আচ্ছা, তোর সাথে ওর লাস্ট কবে কথা হয়েছিল? ও কি কিছু বলেছিল যে ও কিছু ভাবছে শহরের বাইরে যাওয়ার কথা? না তো, মহসিন তো আমাকে এইসব কিচ্ছু বলেনি। আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন বন্ধ রয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন। সায়রা, শোন, বাজারে গিয়ে 1 কিলো চিকেন নিয়ে আয়। তোর দাদা আজকে মাংস খেতে চেয়েছে। মা, আমার না একটা মোবাইল চাই। কিসের জন্য চাই তোর মোবাইল? সবার কাছেই আছে তো, সেই কারণে মা। তাহলে তো দাদাকে বল, ও হ্যাঁ বললে দিয়ে দেবো। দাদা কখনো হ্যাঁ বলবে না। তো আমাকে কেন বলছিস? যা গিয়ে বাজার নিয়ে আয়, রান্নার টাইম হয়ে গেল। হ্যাঁ দাদা বলো, ডাকলে কেন আমায়? তুই বল। আমি আর কি বলবো দাদা, এখন ভালোই আছি। কি ভালো আছি রে? এদিকে রহিমদার খারাপ টাইম চলছে, দাদার বাড়িতে ঢুকে কেউ চুরি করেছে। কি বলছো কি তুমি এসব? রহিমদার বাড়িতে চুরি হয়েছে? কারোর কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? কে করেছে ইরফান? আমি কি করে বলবো বলো তো? আমি শুধু এইটুকুই জানি, ও যেই হোক না কেন, যেখানেই থাক, দি এন্ড আছে ওর। রহিমদাকে যদি খুঁজে না দিয়েছি না, তাহলে তোর আর আমার আর বাকিদের সবার দি এন্ড হয়ে যাবে। খোঁজ নিয়ে দেখছি আমার ছেলেদের কাছে। খোঁজাখুঁজি বন্ধ কর, চুপচাপ ধরে নিয়ে আয় যে কে চুরি করেছে আর কোথায় গিয়ে এখন লুকিয়ে আছে। মুম্বাইয়ের এক এলাকার একটি ছেলে উধাও হয়। সেই ছেলেটির কি সেই এলাকারই কোনো বাড়িতে হওয়া একটি চুরির ঘটনার সঙ্গে সম্পর্ক ছিল? মহসিন কোথায় ছিল? তার মা মুমতাজ এবার চিন্তার পরিধি থেকে বেরিয়ে ক্রমে দুশ্চিন্তার মধ্যে ডুবে যাচ্ছিল। চলে আসুন, বলুন দেখি কি সমস্যা হয়েছে আপনার? সাহেব, আমার ছেলে মহসিন গত 3 দিন ধরে বাড়ি ফেরেনি। বয়স? 23 বছর। কোনো মেয়েকে নিয়ে কি পালিয়ে গেছে নাকি? তা তো জানি না সাহেব, 24 তারিখ আমার কাছ থেকে 500 টাকা নেয় আর বেরিয়ে যায়। মা, 500 টাকা দাও না। কোথায় যাচ্ছিস বাবা, আর ফিরবি কখন? কাজে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো। আজ 28 তারিখ সাহেব, আর ওর ফোনও বন্ধ। কি করে? ছোটখাটো কাজ করে। কেমন ছোটখাটো কাজ? সেটা তো ঠিক জানি না। কোথায় গেছে জানি না, কোনো মেয়ের চক্কর জানি না, কি কাজ করে জানি না। তার মানে এখন এই সমস্ত ব্যাপারটা আমাদের খোঁজ নিতে হবে। আমি একা মহিলা, এক ছেলে হোস্টেলে থাকে আর এক ছেলে হাসপাতালে ভর্তি, কিন্তু তা সত্ত্বেও আমি নিজেই মহসিনকে খোঁজার অনেক চেষ্টা করেছি। আর তোমার স্বামী? সে তো সেই কবেই আমাদের 4 জনকে ছেড়ে চলে গেছে। কোথায় গেছে জানি না। অনেক কিছুই দেখি আপনার জানা নেই। নিজের নামটা জানেন? মুমতাজ। কিন্তু এরকম কিছু তো হবে যে বিষয়টা আপনার জানা আছে। শুধু এটুকু জানি যে আমার 3 ছেলেই আমার জীবন। আমি হাত জোড় করছি সাহেব,
আমার মহসিনকে খুঁজে দিন। আপনার ছেলে মহসিনের একটা ফটো লাগবে। নিচ্ছি। মুমতাজ, কোথায় হারিয়ে গেছো? কাস্টমার উঠে চলে যাবে। ক্ষমা করবেন সাহেব, এই তো হয়ে গেছে। আপনি যে নম্বরে কল করছেন সেটি এখন বন্ধ রয়েছে, দয়া করে আবার চেষ্টা করুন। ধন্যবাদ। কোথাও যাচ্ছ নাকি কাকিমা? কিছু জানতে পারলি মহসিনের ব্যাপারে? না কাকিমা, ও, আমি শুধু এইটুকুই জানতে চাইছিলাম যে মহসিন কি ওর যাওয়ার সময় কোনো ব্যাগ প্যাক করেছিল? না, আমার থেকে 500 টাকা নেয় আর বলে কাজে যাচ্ছে। 500 টাকা কেন নিয়েছিল সেটাও বলেনি। ও যাবার একদিন আগে কোনো ব্যাগ প্যাক করেনি না? আমার মনে হয় না। ইরফান, মহসিনের ব্যাপারে তুই জানিস কিছু? না কাকিমা, আমি কিছু জানি না। ইরফান বাবা, বল না, মহসিন কোথায় চলে গেল? আমি বললাম তো আমি কিছুই জানি না। বলুন। সাহেব, ওই আমার ছেলে মহসিন, মহসিন মালিক, রিপোর্ট লিখিয়েছিলাম। কমপ্লেন কবে করেছিলেন? 28 তারিখে। 28 তারিখ। মহসিন মালিক, বয়স 23 বছর। কি করে যেন? আপনি তো জানেন না। সাহেব, কিছু জানা গেল আমার ছেলের ব্যাপারে? 2 জন কনস্টেবল পাঠিয়েছিলাম আমরা আপনার এলাকাতে এই কেসের জন্যে। এই রিপোর্ট নিয়ে এসেছে ওই 2 জন। চুরি করা, পকেটমারি করা, এইগুলো হলো আপনার ছেলের ছোটখাটো কাজ। আপনি যখন ছোটখাটো কাজের কথা বললেন তখনই আমি বুঝে গেছিলাম। কিন্তু মহসিন আছে কোথায়? সেটা তো আমি বলতে পারবো না। হ্যাঁ, কিন্তু এই ছোটখাটো কাজের ব্যাপারে মুম্বাইয়ের কোনো অন্য পুলিশ স্টেশনে অ্যারেস্ট হয়ে গেছে হয়তো। যান, গিয়ে দেখে আসুন। কোনো লকআপে আছে হয়তো, না হলে কোনো জেলেও থাকতে পারে। মা, 500 টাকা দাও না। কোথায় যাচ্ছিস বাবা, আর ফিরবি কখন? কাজে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো। আপনারা খোঁজ করতে পারবেন কোন থানায় থাকতে পারে ও? আমি তো মহসিনের ফটো, নাম, ঠিকানা সব পুলিশ স্টেশনে পাঠিয়ে দিয়েছি। কিন্তু এটা হতে পারে যে তার আগেই ওর জেল হয়ে গেছে। জেল? হ্যাঁ, তাহলে আপনি যান, আর যতগুলো ছোট বড় জেল পুলিশ স্টেশন আছে ওখানে গিয়ে চেক করুন। আর যদি কিছু আমি জানতে পারি তাহলে আপনাকে পরে ফোন করে জানাবো। স্যার বলছিল কোনো ফ্যামিলি ক্রাইসিস আছে। আরে ওকে ছাড়া এখানেও তো চলছে না, কিছু না বলে চলে গেল, তাও উইকেন্ডে। একটা কাজ করো নরেশ, ওকে এক্ষুনি ফোন করো, আজকে রিপোর্ট করতে বলো। যদি না করে না তাহলে কাল ওর জায়গায় অন্য লোক কাজ করবে। না না, 24শে জুন আমরা মহসিন মালিক নামে কাউকে গ্রেপ্তার করিনি। আপনি আরেকবার চেক করে দেখুন না। ম্যাডাম, আমি ভালো করে চেক করেই বললাম। আপনি এক কাজ করুন, সেন্ট্রাল জেলে যান, ওখানে খোঁজ করুন। এমনও হতে পারে ওরা কোনো জরুরি কারণে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠিয়ে দিয়েছে। মহসিন মালিক তো এখানে নেই। আপনি আরেকবার চেক করে দেখুন না। ম্যাডাম, আপনি একটা কাজ করুন, আপনি সিটি জেলে চলে যান অথবা ম্যাজিস্ট্রেট কোর্টে চলে যান। স্যার, ওখানে গিয়ে কি করতে হবে? জেলে পাঠানোর জন্য ম্যাজিস্ট্রেট কোর্টে তো শুনানি হয়ে থাকে, ওখানে সব রেকর্ড আছে। 24শে জুন কে কে কোথা থেকে গ্রেপ্তার হয়েছিল, A to Z। 24 জুন থেকে এখনো পর্যন্ত এখানে যতগুলো ক্রিমিনাল কেস এসছে আমি সবগুলো চেক করে দেখেছি, কোনো মহসিন মালিক ছিলই না। এরকম আরও তো অনেক কোর্ট হয়, তাই না? হ্যাঁ আছে, ওখানেও এনকোয়ারি করো। কিন্তু যেখান থেকেই জেল হোক না কেন, এটা ফ্যামিলিকে তো জানাতেই হবে, এটা কোর্টের রুল। আপনার বাড়িতে পুলিশ যেত, আর বাড়িতে যদি কেউ না থাকতো তাহলে নোটিশ লাগিয়ে চলে যেত। কিন্তু আমাদের বাড়িতে তো এরকম কোনো নোটিশ আসেনি। হ্যাঁ স্যার, এরকম আমরা আরও অনেক কোর্ট আর জেল খোঁজ করে এসেছি, কিন্তু কোথাও কোনো খোঁজ পাওয়া যায়নি। ফিরে গিয়ে এসব কথা পুলিশ স্টেশনে জানাও। এভাবে কখনো জেল হয় নাকি কোনো কোর্টে পেশ না হয়ে?
মমতাজ কি করে দেবো ছুটি? গত সপ্তাহে তুমি 3টে ছুটি নিয়েছো, তাও আবার উইকেন্ডে। সাহেব, আমার ছেলে মহসিন 7 দিন ধরে নিখোঁজ। থানা, পুলিশ, কোর্ট আর জেলে ঘুরে বেড়াচ্ছে। কিচ্ছু বুঝতে পারছি না। মমতাজ, মনটা কোথায় তোমার তরকা পুড়ে যাচ্ছে, তাকিয়ে দেখো। দেখো মমতাজ, এটা রেস্টুরেন্ট, এখানে কাজ বন্ধ রাখা যায় না। তুমি আগে অনেকগুলো ছুটি নিয়েছো, আর হবে না। ব্যাস, তুমি যদি আর একটা ছুটিও নাও, কাজে যদি কোনো রকম গাফিলতি করো, তাহলে তোমার জায়গায় অন্য লোক কাজ করবে। আমাকে কোনো ব্লেম দেবে না প্লিজ। 7 নম্বর টেবিলের ডাল তরকা রেডি আছে। আমি আমার দাদা মহসিনের ব্যাপারে খোঁজ নিতে এসেছি। ফেরেনি এখনো? না স্যার, সব জায়গায় খুঁজেছি আমরা। হাসপাতালে খোঁজ নিয়েছো? হ্যাঁ স্যার। অ্যাক্সিডেন্টও তো হতে পারে। একটা কাজ করো, মর্গে গিয়ে একবার চেক করো। মর্গে? জানি এটা ভয় পাওয়ার মতনই কথা, কিন্তু কতদিন হয়ে গেল তোমার দাদা তো ফিরেই এলো না, তাই না? তোমার দাদা মহসিন 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 কোথাও দেশের বাইরে চলে যায়নি তো? কিছু উল্টোপাল্টা কাজ করার মতলবে? না স্যার, সেরকম কখনো বলেনি। এটাই তো প্রবলেম না, এটাই তো প্রবলেম। যদি তোমার দাদা দেশের বাইরে গিয়ে কিছু বাজে কাজ করে ফেলে না, তাহলে এখানে তো তোমরা সবাই ঝামেলায় পড়ে যাবে। সেই কারণে তোমার দাদার ব্যাপারে কখনো তুমি যদি কিছু জানতে পারো, তাড়াতাড়ি আমাকে এসে বলে যাবে। হ্যাঁ স্যার। হ্যাঁ। মর্গে? ওই হাবিলদার আমাকে বলল যে একবার মর্গে গিয়ে দেখে আসতে। জামাল, ফারুক, দুজনে সত্যি করে বল, মহসিন কোন ঝামেলায় জড়িয়ে পড়েছিল? তোদের কিছু বলেছিল? না মা, আমার সঙ্গে তো কোনো কথাই হয়নি। কেমন কথা বলছো মা? ও আমায় কিছু বললে আমি কি তোমায় বলবো না? বাবা, পুলিশ বলছিল যে আমাদের মহসিন চুরি করত, আর জানি না ও কি করত, জানি না আর কোন কর্মে ফেসেছিল। জামাল, তুই বাড়ি যা, আমি আসছি এক্ষুনি। ইরফান আছে? আচ্ছা মা, আমি কতবার বলবো বলো তো? কাকিমাকে বলো না, কিচ্ছু জানি না আমি। কিছু জানিস না মানে? তুই তো ছোটবেলার বন্ধু, তাই না? তুই এটুকুও জানিস না যে ও কোথায় আছে, কোথায় যেত, কোথায় জড়িয়েছে? নাকি তুই সবকিছু জেনে বুঝে লুকিয়ে যাচ্ছিস ইরফান? এই মুমতাজ, তোমার ছেলেকে পাওয়া যাচ্ছে না, পুলিশ ওকে চোর বলেছে, এইসবের মধ্যে আমার ছেলেকে জড়াচ্ছ কেন? সুলতান, আমি ইরফানকে কিছুতে জড়াচ্ছি না তো। আমার কাছে মহসিন যেমন, ইরফানও তেমন। আমার দিকটা ভাব, একদিকে ছেলে নিখোঁজ, ওদিকে পুলিশ বলছে ও চোর, কেউ সাহায্য করছে না, তাই নিজেই চেষ্টা করছে খোঁজ করার। তুই আমার জায়গায় থাকলে তুই কি করতিস? হ্যাঁ কাকিমা, পুলিশ তোমাকে উল্টোপাল্টা বোঝাচ্ছে। কখনো চুরি করতে দেখিনি ওকে। হয়তো মুম্বাইয়ের আশেপাশে কোথাও কাজ পেয়েছে, সেখানেই গেছে। তাহলে কোথায় গেল মহসিন? বল না ইরফান, তুই সব জানিস। দেখো মুমতাজ, তোমার ছেলে তোমাকেই বলে যায়নি, অন্য কাউকে কেন বলবে? এখন না বলে যাওয়ার হয়তো কোনো কারণ আছে, এসে যাবে। তুই কোথা থেকে আসছিস? বন্ধুর বাড়ি থেকে। না মা, এখানেও দেখলাম, এখানেও নেই মহসিন। হায় কপাল, কোথায় যে গেল? ভালো হয়েছে, শান্তি পেলাম মনে যে মহসিন এখানে অন্তত নেই। এটা আমার বিশ্বাস। আমার ছেলে যেখানেই থাকুক না কেন, বেঁচে আছে। নিখোঁজ ছেলেকে মর্গে দেখতে না পেয়ে কি আদৌ কোনোভাবে নিশ্চিন্ত হওয়া সম্ভব? প্রায় 1 সপ্তাহ কেটে যায়, আর মহসিনকে খুঁজে পাওয়ার আশাও ক্ষীণ হতে থাকে। আর আরও একবার দুশ্চিন্তা এবং ভয় মুমতাজের মনকে আষ্টেপৃষ্টে বেঁধে ফেলেছিল, আর সেই আভাস একটা ভবিষ্যৎবাণী রূপে সামনে এলো।
মমতাজ এ পুলিশ কিছু করছে নাকি? আমি কিছুই বুঝতে পারছি না। একদিন ছাড়া ছাড়া হয় আমি, নয়তো জামাল পুলিশ স্টেশনে গিয়ে খোঁজ নিচ্ছি, আর শুধু খোঁজই করছি। একবার জিয়া বাবার কাছে যাচ্ছ না কেন? আরে পুলিশ যেটা করছে সেটা করতে দাও না। কিন্তু আমি তো কখনো যাইনি এসব জায়গায়। এই দুঃসময়ই তার কাছে যাওয়া দরকার। মানুষ মানুক আর না মানুক, জিয়া বাবার মধ্যে একটা অদ্ভুত শক্তি আছে। উনি আজকের দিনে থেকেও গত দিনের ঘটনা আর আগামী দিনে কি হবে সেটা দেখতে পান। কি হয়েছে তোমাদের? আমার ছেলে মহসিন নিখোঁজ। নাম, বয়স, কবে থেকে নিখোঁজ লিখে দাও এখানে। মহসিনকে পাওয়া যাবে। বাবা, আমার মহসিন কোথায়, কি অবস্থায় আছে? কাল ঠিক এই সময় আসবে, তোমাদের আমি পাক্কা খবর দিয়ে দেব। মা, এই জিয়া বাবা। তোর বিশ্বাস হচ্ছে না না ওনাকে? কাল একবার গিয়ে শুনেই নি উনি কি বলেন। মা তুমি চিন্তা করো না, দাদা ফিরে আসবে। দাদা ওই যে বস্তিটা আছে না, ওখান থেকে একটা ছেলে গায়েব হয়ে গেছে, মহসেন মালিক। চুরিটা কি ওই করেছে? চুরি করেছে না করেনি সেটা আমি জানি না, কিন্তু হঠাৎ করে গায়েব হয়ে গেছে। বাড়ির লোকেরাও কিছু জানে না। কেউ কিছু নিশ্চয়ই জানে, কোনো বন্ধু, কোনো বান্ধবী। ওরা এক খুব কাছের একজন বন্ধু আছে, ইরফান। ও কি এর সাথে জড়িত? দাদা ওই ইরফান তো আমাদেরই কাছের ছেলে। কেউ তো নিশ্চয়ই কিছু একটা করেছে। খোঁজ নে, এই মহসিন মালিক কোথায় গায়েব হয়েছে আর কি কি নিয়ে পালিয়েছে। কে রে তোর বন্ধু, যার কাছে তুই রোজ যাস? মা, নাজিয়া। কি করে ও? কোথায় থাকে? তোর সাথে পড়ে? হ্যাঁ, একসাথেই পড়ি আমরা। তোরা দুজনে মিলে কি করিস বলতো? কথাই বলি মা, আর কি করব। এত কিসের কথা, সারাদিন শেষই হয় না। আমি কোনো কথা এমনি এমনি বলি না, আমার কথা পাথরে খোদাই করার মতো নয়। আমার ছেলে কোথায় আছে বাবা? যদি পারিস, যদি মন চায়, তাহলে তোয়ার জন্য একটা চাদর নিয়ে চলে যাস হযরত নিজামুদ্দিনের দরগায়। আমার মহসিন আছে ওখানে? হয়তোবা, হয়তোবা। হক আল্লাহ, রহম আল্লাহ। হ্যাঁ বল মুমতাজ, 100 বছর বাঁচবি তুই। পরশুদিন থেকে তোর কথা ভাবছি। আমি তোকে ফোন করব, আর দেখ তোরই ফোন চলে এলো। রুবিনা, খুব বিপদে পড়েছি, সাহায্যের জন্য ফোন করেছি। কেন, কি হয়েছে? মহসিন কয়েকদিন ধরে নিখোঁজ, ওর ফোনটাও বন্ধ বলছে। আমাদের এখানে এক জিয়া বাবা আছেন, উনি বললেন যে
মহসিন হজরত নিজামুদ্দিন যেতে পারে। হ্যাঁ হ্যাঁ, এখানে এসেছে হয়তো, তোকে ওটাই বলতে যাচ্ছিলাম। কি তুই দেখেছিস ওকে? তোর ওখানে গেছিল? না, আমার সাথে দেখা হয়নি, এখানেও আসেনি ও। তাহলে পরশুদিন যখন আমি বাজারে গেলাম তখন আমি ওকে ওদিক দিয়ে যেতে দেখেছিলাম। কত ডাকলাম ওকে, এই মহসিন, আরে দাঁড়াও দাঁড়াও, মহসিন মহসিন, আরে ভিড়ের মধ্যে ডাক শুনতেই পেলো না। তুই ওকে পরে আর দেখেছিলি আশেপাশে কোথাও? না, তখন থেকেই তোকে ফোনে জিজ্ঞেস করব ভাবছিলাম মহসিন দিল্লি এসেছে কিনা। আর যদি আসে তো আমার এখানে পাঠাসনি কেন? এখন বলছিস ও নিখোঁজ, হয়েছেটা কি? 24 তারিখ বাড়ি থেকে বেরিয়েছিল এটা বলে যে কাজে বেরোচ্ছে, সেদিন থেকে বাড়িও ফেরেনি আর ওর ফোনটাও বন্ধ। এই কদিনে আমরা যে কি কি করেছি আর কি কি ভেবেছি তোকে বলে বোঝাতে পারবো না রুবিনা। ছাড়, তুই এই খবরটা দিয়ে আমাকে বাঁচালি। এই কদিনে আমরা যে কি কি করেছি আর কি কি ভেবেছি তোকে বলে বোঝাতে পারবো না রুবিনা। ছাড়, তুই এই খবরটা দিয়ে আমাকে বাঁচালি। মহসিনের খবরে মুমতাজের মনে আশার আলো দেখা দিয়েছিল, কিন্তু তার ভিত্তি ছিল অনুমান এবং খানিকটা অন্ধকারে ঢিল ছোড়ার মতো ব্যাপার। কিন্তু তবুও অনেক দিন পর মুমতাজের প্রাণে একটু যেন জল এলো। আমি আবার পুনে ফিরে যাব। অনেক দিন ধরে ছুটি নিয়ে আছি আর পড়াশোনাও কামাই হচ্ছে। হ্যাঁ, তুই আর দেরি না করে কালই চলে যা পুনে। আর শোন, ফোনটা কিন্তু খোলা রাখবি, কে জানে কখন কথা বলার দরকার পড়ে। ঠিক আছে মা, আর তুমিও আমার সবসময় ফোন করো, আর দাদা ফিরলেই আমার সাথে কথা বলিও। মুমতাজ মন থেকে প্রার্থনা করতে থাকে যে তার ছেলে যেখানেই থাকুক যেন সুস্থ থাকে, কিন্তু তবুও তাকে খুঁজে পাওয়ার চিন্তা দিন দিন বেড়েই চলেছিল। এবং একটাই প্রশ্ন মুমতাজের মনকে কুরে কুরে খাচ্ছিল, যে মহসিন এত কিছু তার কাছ থেকে লুকোলো কেন। মহসিনের অতীত এবং বর্তমান সম্পর্কে পুলিশই মুমতাজকে জানিয়েছিল, যা শুনে সে হতবাক হয়ে যায়। চুরি করা, পকেটমারি করা, এগুলোই হলো আপনার ছেলের ছোটখাটো কাজ। এক ফকিরের দূরদৃষ্টি আর একজন আত্মীয়ের করা অনুমান, এসবই কি যথেষ্ট ছিল এটা প্রমাণ করার জন্য যে মহসিন তখন দিল্লিতে ছিল? আর যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে তার সেখানে যাওয়ার কারণ কি ছিল? সে কি মুম্বাই থেকে পালিয়েছিল? এই সমস্ত কিছুর উত্তর একটা চমকে ওঠার মতো ঘটনা থেকে বেরিয়ে আসবে। আছে ইরফান? না। সুলতানা, মহসিনকে দিল্লিতে দেখা গেছে, হজরত নিজামুদ্দিনের দরগার কাছে। আচ্ছা, ইরফান কি এ ব্যাপারে কিছু বলেছে? মানে দিল্লির ব্যাপারে কিছু বলেছে? মুমতাজ, ইরফানও নিখোঁজ। কি? 2 দিন হয়ে গেল। সুলতানা, আমাদের ছেলেরা এসব কি করছে? ওরা কোনো বাজে কাজে জড়িয়ে পড়েনি তো? জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। তুই পুলিশের কাছে গেছিলি? না, আর যাবও না। আসবে যখন আসার হবে, আমি দেখে নেবো আমার ছেলেরটা। তুমি তোমার ছেলেরটা ভাবো। সুলতানা, এটা তুই? সুলতানা, কাজে যাচ্ছি মা, তাড়াতাড়ি ফিরবো।
কিছু কথা বলার আছে। ইরফান ফিরেছে? কিছু জানতে পারলি মহসিনের ব্যাপারে? মমতাজ, তোর মহসিন, আমার ইরফান আর ফিরবে না। কি বলছিস এসব তুই? কেউ এসে বলে গেল মহসিন আর ইরফান আর এই পৃথিবীতে নেই। কে বলেছে? মমতাজ, আমি এখানে শুধু এটাই বলতে এসেছি, পাগলের মতো খুঁজে আর কোনো লাভ নেই। আসছি আমি, অনেক কাজ আছে, পরে দেখা হবে। সুলতানা দাঁড়া। কিরকম মারে তুই? এরকম একটা কথা তুই এত সহজে বলতে পারলি? দেখ সুলতানা, তোকে বলতেই হবে যে এই খবর তুই কোত্থেকে পেয়েছিস। মুমতাজ, আমি এখন কিছুই বলতে পারবো না। আরো দুটো ছেলে আছে, ওদের নিয়ে বাঁচতে হবে। সুলতানা, তোকে বলতেই হবে এই খবর তোকে কে দিয়েছে। না, আমি কিছু বলতে পারবো না। না সুলতানা, সুলতানা আমার কথাটা তো শোন। হ্যাঁ, যেরকমই হোক আমি আপনাকে জানাচ্ছি ফোন করে। একটু বিরক্ত করতে এলাম। না, বিরক্ত করার কিছু, আমি আপনাকে জানাচ্ছি। মুমতাজ, ভেতরে এসো। না, আমি খুব বিপদে পড়ে এসেছি। কেন, কি হয়েছে? কোনো সমস্যা? প্রথম দিনই আমার কাছে আসতে হতো মুমতাজ, এখন এত কিছু হয়ে যাবার পর? আসলে আমি এত দুশ্চিন্তায় ছিলাম যে আমার মাথাতেই আসেনি। আরিফ বাবু কি জাদুকর যে আমার মরা ছেলেকে বাঁচিয়ে দেবে? সুলতান, ওই খবরটা তো ভুল হতে মুমতাজ, পারে। এক মিনিট। সুলতানা, কে ছিল? সুলতানা, ওই লোকটা তোকে কি বলেছিল? সে তোর ইরফানও মরে গেছে। এর মানেটা তুই জানিস? এখন আর লুকিয়ে কি লাভ হবে? আমাদের সবকিছু তো শেষ হয়ে গেছে। দেখো সুলতানা, পুলিশের কাছে এমনিতে যেতেও হবে, আর ওদের সামনে তোমাকে মুখ খুলতেই হবে, বা ওরা নিজের মতো করে মুখ খোলাবে। তাই এটাই ভালো হবে যদি আমাকে সবকিছু বলে দাও, যাতে পুলিশ সহজে তাদের কাজটা করতে পারে। কি কাজ করবে পুলিশ? আমার ছেলে তো মরে গেছে, মৌসিনও তো মরে গেছে, সবকিছু শেষ হয়ে গেছে, আর তো কিছুই নেই। তাহলে যদি আমি নাম বলি, আমাদের বাচ্চারা ফিরে আসবে? মুমতাজ, আমার মনে হচ্ছে আমাদের পুলিশের কাছে যাওয়া উচিত। এক মিনিট। সেলিম, কি হয়েছে সেলিম? সেলিম বলেছে তোকে? তুমিও আমাদের সাথে পুলিশ স্টেশন চলো, আর ওই সেলিমকেও নিয়ে যাচ্ছি। আরিফ বাবু, আপনারা কখন থেকে নাম বলো নাম বলো নাম বলো করছিলেন? নাম বলে দিয়েছি না সেলিম? এরপরে আমি কোনো ঝামেলায় পড়তে চাই না, আপনারা চলে যান এখান থেকে। কিরকম মারে তুই সুলতানা? সুলতানা, তুমি এদিকে দেখো, তোমার কাছে অন্য কোনো রাস্তা নেই, তোমাকে যেতে হবে মানে যেতে হবে। আরে আরিফ বাবু? সেলিম আছে বাড়িতে? হ্যাঁ, ভেতরে আছে। সেলিম বল, না হলে পুলিশ খুব টর্চার করবে তোর ওপর। কিসের টর্চার করবে?
আমি যখন বলছি আমি ওনাকে কিচ্ছু বলিনি, তখন আমি কিচ্ছু বলিনি। আমি মহসিন আর ইরফানের ব্যাপারে কিচ্ছু জানি না। ও কালকে এসেছিল, ওই তো বললো। দেখ, সত্যি কথাটা বল। পুলিশ তোর হাড় ভেঙে দেবে, আমি তোকে সত্যি কথা বলছি। আর এমন টর্চার করবে না, বেঁচে থাকা মরে যাওয়ার থেকেও খারাপ হবে। আমি এনাকে শুধু এটুকুই বলেছি যে যেভাবে ইনি মহসিনকে পাগলের মতন খুঁজে বেড়াচ্ছেন, আপনি খুঁজবেন না, কারণ ওদের আর পাওয়া যাবে না। কি হয়েছে ওদের? সেলিম, ওরা দুজন মারা গিয়ে থাকলে কে মারলো ওদের? আরিফ বাবু, যদি আমি আপনাকে বলি ওরা আমাকেও মেরে ফেলবে। তুই কিছু করিসনি তো? না না, আমি কিছু করিনি। তাহলে ভয় পাস না, ওদের পুলিশ দেখে নেবে। তুই ওদের দুজনের নাম বল। অঙ্কিত আর সাজিদ মেরেছে ওদেরকে। এই অঙ্কিত আর সাজিদ কারা? এক কাজ কর, থানায় চল আর পুলিশকে সব বল। কেন? সোশ্যাল ওয়ার্কার তো আপনি, তাহলে আপনি করুন না এসব। আমার কোনো ইচ্ছে নেই এসব ফালতু সাহায্য টাহায্য করার। সাহায্য তো তুই করে ফেলেছিস। তুই এই খবরটা সুলতানাকে দিলি কেন? মজা করে? না কোনো কারণ ছিল? কিন্তু এই খবরটা তুই সুলতানাকে শোনালি, মুমতাজকে বললি না কেন? ছেলে তো দুজনেরই মরেছে। আর এই যে সুলতানা, তুমি মুমতাজের কাছে এলে, সেলিমের কথা বলতে অস্বীকার করলে, আবার এটাও বললে বন্ধ করো এসব ফালতু নাটক। বলো সত্যিটা কি? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.